সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সোমবার নিজেদের পূর্ণাঙ্গ বাজেটে এমনটাই ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। নির্বাচনী প্রচারের সময় তাদের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 5 বছরে 1 কোটি নতুন চাকরি ও স্বনির্ভরতা তৈরির বার্তা দিয়েছিল বেকার যুব যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করারও বলা যেতে পারে, যার প্রথম পদক্ষেপ গ্রহণ করা হলো আজ এই বাজেট প্রস্তাবের মধ্যে দিয়ে। বিজেপি সরকার গঠনের পর থেকেই সরকারি ক্ষেত্রে রাজ্যে বড় মাপের নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। ইঙ্গিত দিয়েছিলেন খোদ মন্ত্রীরাই। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন 6,500-এর কাছাকাছি পঞ্চায়েতে নিয়োগ করা হতে পারে। প্রায় 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে, বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সাটা কাজে লাগাবে কি, ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। দিন কয়েক আগেই নবান্নের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশের মৌ স্বাক্ষর নিয়ে হওয়া অনুষ্ঠান থেকে পুলিশ বিভাগে নিয়োগের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। The present government has taken up the matter on priority and granted approval for MOU between West Bengal Police and Rashtriya Raksha University RRU. এবার বাজেট পেশের মাধ্যমে রাজ্যের সরকারি ক্ষেত্রগুলিতে 1 লক্ষ শূন্যস্থান পূরণের কথা জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন তিনি বলেন, রাজ্য সরকারি অফিসগুলিতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে, আর সেই নতুন নিয়োগের 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোন কোন দপ্তরে কত কর্মী নিয়োগ করা হতে চলেছে সে কথাও জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি বলেন, 1 লক্ষ শূন্য পদের মধ্যে 20,000 শূন্য পদ রয়েছে পুলিশ বিভাগে, 50,000 শূন্য পদ রয়েছে শিক্ষাক্ষেত্রে, 1,000টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পদে নিয়োগ করা হবে। এছাড়াও অন্যান্য সরকারি দপ্তরেও বাকি শূন্য পদ পূরণ করা হবে। পাশাপাশি যে বিভাগে প্রযোজ্য সেখানে 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করা হবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। এদিন বাজেট পর্ব শেষে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়োগ পরিকাঠামোয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সেও 5 বছরের ছাড় দেওয়া হবে। সেই প্রসঙ্গ এদিন বাজেট পেশ পর্বে তুলে ধরেন অর্থমন্ত্রী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। পাশাপাশি যারা এই সকল নানাবিধ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও বেকার গ্র্যাজুয়েটদের জন্য থাকছে মাসিক 3,000 টাকা ভাতা এবং অন্যান্যদের জন্য থাকছে 2,000 টাকা ভাতা। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে
ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।